হচ্ছে AGT Live 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। অভিজ্ঞ চিকিৎসক ও বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দাবি। সকালে আমি টিএমসিতে একটা অনুষ্ঠান ছিল, সেখানেও আমি গিয়েছি। তো সব জায়গার মধ্যে টিএমসি খুব ভালো কাজ করছে ওখানে। তো এখানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যদি হয়, আমাদের নিজেদের উপর যদি আজকে সাব ডিভিশনাল যে হসপিটালগুলো আছে সেখানে যদি তারা যদি যে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সম্পূর্ণরূপে সেটাকে করানোর চেষ্টা করছি। সেখানে ম্যান পাওয়ারের যদি প্রয়োজন, সেখানেও আমরা ডাক্তার এবং যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদেরকে আমরা দিচ্ছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। অলরেডি ট্রমা সেন্টার প্রায় 5টা ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি। আরেকটা মানে নর্থ ডিস্ট্রিক্টে সেটাও শুরু হবে এর মধ্যে, আমাদের আগরতলায় আছে। তো সব জায়গার মধ্যে আমাদের কিন্তু ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে ডেন্টাল সার্জনদের সেখানে থাকে। আমি যেখানে যে হসপিটালে যাই প্রথমে গিয়ে আমি ওই ডেন্টাল যে ক্লিনিক আছে সেখানে আমি ঢুকি, সেখানে ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, জলটা ঠিকভাবে বেরোয় কিনা, চেয়ারটা পরিষ্কার আছে কিনা, এগুলো আমি দেখি। কারণ এগুলো তো আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা নিরিখে আমরা যদি নিজেরা যদি আমরা যদি যে ম্যান পাওয়ার আছে না আমার কাছে এই করলে কাজ হবে না। কিন্তু যা আছে যদি নিজের ক্লিনিকে আমি একটা রূপ দিয়ে চালাতে পারি, আর হসপিটালে যদি দেখা যায় যে আমার কাছে 2-3জন স্টাফ থাকা সত্ত্বেও আমি ইউজ করতে পারি না, তাহলে কি করে হবে? এটা তো সম্ভব না। আমাদের বুঝতে হবে যে আমরা বারবার বলছি আমরা ন্যাশনালিস্টিক রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি, রাজ্য নিয়ে আমরা চিন্তা করি। তাহলে আমার যে হসপিটালের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের যতক্ষণ ধরে চিন্তা ভাবনা না আসবে, আমি কোনো রকমে গেলাম দায় সারা ভাব ছেড়ে তাড়াতাড়ি চলে এলাম ক্লিনিকে, এগুলো কিন্তু আমার মনে হয় আজকের তারিখে এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রপার টাইম, প্রপার সময়ে যাওয়া, প্রপার সময়ে বেরিয়ে আসা এবং প্রয়োজনে বেশি সময় আরো কাজ করা হবে। আর শুধুমাত্র ডাক্তারদের যে কাজ, অনেকে ভাবে আমি তো এর জন্য আমার যে নিয়োগ দেয়, নিয়োগপত্র দেয়, আমাদের তো শুধু দেওয়া হয় ঠিক আছে, এরকম হয় না। কিন্তু ভালো করে নিয়োগপত্রগুলো যদি আমরা পড়ি সেখানে কিন্তু যে কোনো দায়িত্ব এবং 24/7 সেটা কিন্তু করতে হবে। আমাদের পুলিশ বিভাগে একই রকম, ডাক্তার পুলিশ আপনারা উই শুড লার্ন ফ্রম দ্য ব্যাংক অফিসার। ওখানে কিন্তু আগে কি হতো, অফলাইনে কাজ হতো, সব হাতে লিখে কিন্তু ওরা কাজ করতো। এখন কিন্তু এবং ম্যাট্রোমেনিয়ালে মানে ডোন্ট মাইন্ড যে ম্যাট্রোমেনিয়ালে আগে ব্যাংক অফিসারদের কিন্তু স্থান অনেক উচ্চগ্রাম ছিল, কিন্তু বর্তমানে দেখা যায় যে 11টা-12টার আগে অনেক সময় আসতে পারে না, কারণ অফলাইনে যে কাউকে আমি লিখে নেবো এই সুবিধা নেই। কারণ কম্পিউটারে তার যতক্ষণ ধরে হিসাব নিকাশ কনফার্ম না অবশ্যই লিখতে পারে। তো এখন আবার তাদের কিন্তু ওই ম্যাট্রোমেনিয়াতে একটু কম চলে এসছে ওনাদের মানে যে অ্যাকসেপ্টেন্স। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই কারণে বলছি যে আমাদের যদি নিজেরা যদি নিজেদের উন্নত না করতে পারি তাহলে যতই আমরা মানে জিনিসপত্র দিই লাভ হবে না। জিনিসটাকে মেনটেন করতে হবে। আমরা যদি ধরি যে এটা কিছুদিনের জন্য একটা, আমার এখানে এখনো একটা ডেন্টাল চেয়ার আছে, যখন আমি প্রথম শুরু করি আজকেও ডেন্টাল চেয়ারটা আমার কাছে আছে। তাহলে ডেন্টাল চেয়ার এখানে যদি বলি না আমরা রিকুইজিশন দিয়েছি, গভর্নমেন্ট এখন আমাদের দিচ্ছে না, এগুলো করলে তো হবে না। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে।